মসজিদের ইমামের কাছে বহু কোরআনের কথা আমরা শুনেছি, সমাজ পরিবর্তন হয় নাই। জালসার প্যান্ডেলে প্রধান বক্তার কাছে বহু কোরআনের আলোচনা শুনেছি, এই সমাজ পরিবর্তন হয় নাই। পথে ঘাটে চা স্টলে যেখানে যাই সেখানেই কোরআনের কথা শুনি, এই সমাজ এই দেশ পরিবর্তন হয় নাই। এই সমাজ এই দেশ যদি পরিবর্তন করতে হয়, আল্লাহর কোরআন পবিত্র সংসদ ভবনে আমাদেরকে নিয়ে যেতে হবে। যদি আল্লাহর কোরআনকে সংসদ ভবনে নিয়ে যাওয়ার জন্য কাফেরদের বিরুদ্ধে লড়াই করতে হয়, রাজপথ দখল করতে হয়, প্রয়োজনে যদি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো দেহের তাজা রক্ত ঢেলে দিতে হয়, কারা কারা রাজি আছেন দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন। আল্লাহ আল্লাহ পাক হাতগুলোকে কবুল করুক বলে আমিন। সময় অনেক হয়েছে, সরাসরি আলোচনার ভিতরে ঢুকে যায়। কোরআনের 61 নম্বর সূরা সূরাতুস সাফে আমি আয়াত তেলাওয়াত করেছি হচ্ছে 9 নম্বর আয়াত। এই আয়াতের ভিতরে আল্লাহ পাক তার রাসূলকে পাঠিয়েছেন দুইটা জিনিস দিয়ে। কয়টা? কথা বলতে হবে, কয়টা? 1 নম্বর হলো বিল হুদা কোরআন, 2 নম্বর হলো দ্বীনুল হক সত্য দিন। সত্য দিনের নাম কি বলেন তো? দ্বীনুল ইসলাম। ওমাই ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালা ইউকবালা মিন। আল্লাহর কোরআনের আয়াত। ইসলাম বাদ দিয়ে যত দল আছে, যত ধর্ম আছে এই পৃথিবীতে সব কিছু হচ্ছে আল্লাহর কাছে পরিত্যাজ্য। সুতরাং দ্বীনুল হক একমাত্র হচ্ছে দ্বীনুল ইসলাম। সুবহানাল্লাহ। সেই ইসলামের সুশীল ছায়াতলে এসে আমরা নিজেকে মুসলমান দাবিদার করি, এই কারণে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহর নবীকে আল্লাহ রাব্বুল আলামিন দুইটা জিনিস দিয়ে পাঠালেন। 1 নম্বর হলো কোরআন, 2 নম্বর হলো দ্বীনুল হক সত্য দিন। দুইটা জিনিস দিয়ে রাসূলকে পাঠানো হলো, একটা দায়িত্ব দিয়ে দেয়া হলো লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। হে রাসূল, দুনিয়াতে মানুষের বানানো যত তন্ত্র মন্ত্র রয়েছে, যত সেকুলারিজম রয়েছে, কমিউনিজম রয়েছে, ন্যাশনালিজম রয়েছে, যত তন্ত্র মন্ত্র রয়েছে, সব কিছুর উপরে আমার কোরআনকে বিজয়ী করতে হবে। কোরআন থেকে বলতেছে, কিন্তু বানানো কথা না। আল্লাহ বলতেছে লিইয়ুযহিরাহু আলাদ-দীনি কুল্লি। যত তন্ত্র মন্ত্র আছে, ন্যাশনালিজম, কমিউনিজম, সেকুলারিজম, কোন জম চলবে না, এক জম চলবে, সেটা হচ্ছে আল্লাহর কোরআন। হয়নি? হয়নি? কথা বলেন। মুফতি আমির হামজাকে 3 বছর জেল খাটানো হয়েছে বিনা কারণে। কি দোষ? শুনবেন, আপনারা জানেন কি দোষ? একটা পাগল সংসদ ভবনের এরিয়াতে গেছে, যাওয়ার পরে ওর পকেটে আছে একটা ছুরি আর হাতে হচ্ছে একটা মোবাইল। পুলিশ এসে বলতেছে, কি ব্যাপার, তোর পকেটের উপরে এটা কি দেখা যায় ছুরির মতো, বের কর দেখি। বের করছে, কি ব্যাপার, তোর পকেটে ছুরি কেন? ও বলতেছে, আমি সংসদ ভবনে হামলা করব। ছুরি নিয়ে কোথায় হামলা করবে? কথা বলেন, কোথায়? সংসদ ভবনে হামলা করব। পুলিশকে বলতেছে, পুলিশ বলতেছে, তাই নাকি, দেখি তোর মোবাইলটা। মোবাইল বার করলেন, বার করার পরে দেখতেছে আমির হামজার ওয়াজ ওর মোবাইলের ভিতরে। আমির হামজার ওয়াজ ওর মোবাইলের ভিতরে কেন? এটা হচ্ছে আমির হামজার দোষ। এই কারণে আমির হামজাকে ধরে নিয়ে জিজ্ঞাসাবাদ করার নামে 3টা বছর তাকে বিনা কারণে জেলখানার ভিতরে বন্দী করে রেখেছে। শুধু আমির হামজাকে বিনা কারণে জেলখানার ভিতরে বন্দী করেছে বিষয়টা এমন নয়, রফিকুল ইসলাম মাদানীকে বিনা কারণে রিমান্ডে নিয়ে টর্চার করা হয়েছে। আল্লামা মামুনুল হককে মাসের পর মাস তার উপরে জুলুম করা হয়েছে, নির্যাতন করা হয়েছে। কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদিকে বিনা কারণে 13টি বছর জেলখানায় জুলুম করে, নির্যাতন করে শহীদ পর্যন্ত করে দেওয়া হয়েছে। তারপরেও আমার রাসূলের আদর্শ থেকে বিন্দু পরিমাণ তারা সরে নাই। আমরা কোরআনের পাখি আল্লামা দেলার হোসেন সাইদির জন্য দোয়া করি, আল্লাহ পাক যেন তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করেন, বলি আমিন। আমার রাসূলকে শিয়াবে আবু তালেবের ভিতরে 3 বছর জেল খাটানো হলো। কয় বছর? কথা বলেন। 3টা বছর জেল খাটানোর পরে আমার রাসূলের বয়স হয়ে গেল 50 বছর। এই সময় আমার রাসূলের চাচা আবু তালেব একটু অসুস্থ হয়ে, কথা বলেন ঠিক কি না, রাসূলকে বলা হলো সব কিছুর ঊর্ধ্বে আমার কোরআনকে আপনাকে বিজয়ী করতে হবে। হে রাসূল,
ওয়ালাউ কারিহাল মুশরিকুন, যখন কোরআনের দাওয়াত আপনি দিতে যাবেন, মুশরিকরা কিন্তু আপনার উপরে রাগান্বিত হবে, আপনার উপরে ক্ষিপ্ত হবে, আপনার কলার ধরবে, মাউথপিস পর্যন্ত কেড়ে নেবে। প্রিয় বন্ধুগণ আমার, ওই আয়াতটা নাজিল হয়েছে রাসূলের উপরে। শুধুমাত্র যদি রাসূলের উপরেই নাজিল হতো, কোরআন এই পৃথিবীতে অবশিষ্ট থাকতো না। আল্লাহ পাক এই আয়াতটা কিয়ামত পর্যন্ত রেখেছেন। কাফের মুশরিক এদের নাতিপুতি সমাজে আছে না নাই? নাতি পুতি এরা যারা আছে, ব্লাড কানেকশন যাদের সাথে রয়েছে, সবাইকে উদ্দেশ্য করে আল্লাহ পাকে আয়াতটা নাজিল করেছেন। সুবহানাল্লাহ। এর মানে এই সমাজের ভিতরে কিছু মানুষ রয়েছে যাদের তাফসির মাহফিল পছন্দ হয় না, কোরআনের আলোচনা পছন্দ হয় না। মমতাজা পাকে নিয়ে এসে যদি ফাইটটা যায়, গান দেওয়া হয়, সেই গান তাদের কাছে খুব ভালো লাগে। আছে না নাই? আছে না নাই? কথা বলেন। মুশরিকরা মন খারাপ করে, কাফেরেরা মন খারাপ করে, আল্লাহ পাক সেটা বলতেছে। কাফেরেরা যতই মন খারাপ করুক, মুশরিকরা যতই মন খারাপ করুক না কেন, আল্লাহর এই কোরআনের নূরকে নিভিয়ে দিতে পারবেন। আমি এই কথা বলি নাই, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, ইউরিদুনা লিইউতফিউ নূরাল্লাহি বিআফওয়াহিহিম ওয়াল্লাহু মুতিম্মু নূরিহি ওয়ালাউ কারিহাল কাফিরুন। কাফেরেরা চায় বিআফওয়াহিহিম, ওদের ফুৎকার দিয়ে আমি আল্লাহর নূরকে নিভিয়ে দিতে চাই, কোরআনের নূরকে নিভিয়ে দিতে চাই, ইসলামের নূরকে তারা নিভিয়ে দিতে চায়। আল্লাহু মুতিম্মু নূরিহি, আর আল্লাহ পাক চায় তার নূরকে সারা পৃথিবীতে প্রজ্বলিত করার জন্য। কিয়ামত পর্যন্ত কাফেরেরা চেষ্টা করবে, আমি আল্লাহর কোরআনের নূরকে দুনিয়ার বুক থেকে তারা নিভিয়ে দিতে পারবে না। সুবহানাল্লাহ। অতীতে আবু জেহেল, আবু লাহাব, ওলীদ বিন মুগীরা, উতবা, সাইবা সবাই চেষ্টা করেছে, আল্লাহর কোরআনের নূরকে নিভিয়ে দিতে পারে না। প্রিয় বন্ধুগণ, না বললেই নয়, তাই বলছি। গত 15টি বছর আপনারা লক্ষ্য করেছেন, এই 15 বছরে কি কি হয়েছে সংক্ষিপ্তভাবে শুধু বলি। বাংলাদেশ থেকে ইসলাম নামক শব্দটা তারা মুছে দিতে চেয়েছে। জ্বলন্ত উদাহরণ হচ্ছে জাহাঙ্গীরনগর মুসলিম বিশ্ববিদ্যালয় নাম ছিল এক সময়, সেই বিশ্ববিদ্যালয়ের নামের সাথে এখন আর মুসলিম নাই, শুধুমাত্র জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, মুসলিম শব্দটা বাদ। এরপরে ঢাকা ইউনিভার্সিটির মনোগ্রামে আল্লাহর কোরআনের সর্বপ্রথম আয়াত ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, এই আয়াতটা পর্যন্ত তারা তুলে দিয়েছে। কবি কাজী নজরুল ইসলাম কলেজ, এখান থেকেও তারা ইসলাম শব্দটা বাদ দিয়ে দিয়েছে। শুধু তাই নয়, শাহবাগ মোড়ে দাঁড়িয়ে টাকলা মুরাদ বলেছিল, সংবিধান থেকে বিসমিল্লাহ শব্দটা উঠিয়ে দিব, ইসলামকে সংবিধান থেকে উঠিয়ে দিব। শাহবাগ মোড়ে দাঁড়িয়ে টাকলা মুরাদ বলেছিল, তার কথা কি আপনাদের মনে আছে? সরষেবাড়ির এমপি টাকলা মুরাদ। খেয়াল করেন, দেখেন, শুধুমাত্র 15 বছরের ব্যবধান। অতীত বাংলাদেশে ইসলাম ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ইসলামকে যারা নিধন করতে চেয়েছে, টাকলা মুরাদের মতো খুনি হাসিনাও বাংলাদেশ ছেড়ে দিল্লিতে পালিয়েছে। ইসলাম আগেও ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। কিয়ামত পর্যন্ত ষড়যন্ত্র হবে, ইসলামকে কেউ নিধন করে দিতে পারবে না। আপনারা কি রাগ করতেছেন নাকি? রাগ করলে কিছু করার নাই, যা সত্য সেটা বলতেছে। আল হাক্কু মুররুন, সত্য অলস্তিক্ত, সত্য সবসময় মানুষের কাছে তিক্ত হয়। প্রিয় বন্ধুগণ আমার, আসুন এবার আলোচনার সামনের দিকে যাই। অতীতে কিভাবে ইসলামকে তারা নিধন করতে চেয়েছে, রাসূলের জীবন থেকে, ইতিহাস থেকে আমরা একটু শুনে আসি। রাসূল নবুয়ত প্রাপ্ত হয়েছেন 40 বছর বয়সে। কত বছর? 40 বছর বয়সে। 40 থেকে 43 বছর বয়স পর্যন্ত রাসূল গোপনে গোপনে দাওয়াত দিলেন। তখন রাসূলের বিরুদ্ধে একটা মানুষ পর্যন্ত নাই। খেয়াল করেন, 40 থেকে 43 বছর বয়স পর্যন্ত একেবারে গোপনে গোপনে দাওয়াত দিলেন। পুরা রাষ্ট্র রাসূলের বিরুদ্ধে, সবাই রাষ্ট্র ক্ষমতায়, আবু জেহেল, আবু লাহাব, উতবা, সাইবা, পুরা রাষ্ট্রের জনগণ একদিকে, রাসূল একা একদিকে। গোপনে গোপনে দাওয়াত দিচ্ছেন। 43 বছর বয়স পর্যন্ত রাসূল গোপনেই দাওয়াত দিলেন। নবীজির বয়স যখন 43 বছর হয়ে গেল,
আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুশ শুআরার 214 নম্বর আয়াত নাযিল করে দিলেন। আল্লাহ পাক বলতেছেন, ওয়া আনযির আশীরাতাকাল আকরাবিন। আল্লাহর রাসূলকে আল্লাহ পাক বললেন, হে রাসূল, 3টি বছর আপনি গোপনে গোপনে দাওয়াত দিয়েছেন কাফেরদের ভয়ে, আর আপনাকে গোপনে গোপনে দাওয়াত দিতে হবে না। আজকে থেকে দ্বীন ইসলামের দাওয়াত আপনি প্রকাশ্যে দিয়া দেন। আশীরাতাকাল আকরাবিন। আর এই দিনের দাওয়াত দিতে গিয়া সর্বপ্রথম আপনি আপনার লোকালয়ের জনগণকে দিবেন, আপনার পরিবারের মানুষদেরকে দিবেন। আপনি যেই বংশে জন্মগ্রহণ করেছেন সেই বংশের মানুষদেরকে আগে দ্বীন ইসলামের দাওয়াত আপনি দিয়া দেন। রাসূলকে এই কথা বলা হলো। সাফা পাহাড়ের উপরে রাসূল চলে গেলেন। বাতহা নামক স্থানে গিয়ে রাসূল ডাকতেছেন, হে কুরাইশবাসী, খুব খেয়াল করে শুনবেন। রাসূলের বয়স তখন 43 বছর। কত বছর? মক্কার জীবনে আমার রাসূল 53 বছরের সময় কাটিয়েছে। কেমন করে কাটিয়েছে জানার দরকার আছে না নাই? আছে না? কেমন করে কাটালো? আর মদিনায় 10 বছর কেমন করে কাটালো? সংক্ষিপ্তভাবে শুধুমাত্র মক্কা জীবন বলে আমি আমার আলোচনা শেষ করে দেব। আপনারা শেষ পর্যন্ত থাকবেন তো ইনশাআল্লাহ? দেখি কারা কারা থাকবেন না। দেখ, আলহামদুলিল্লাহ, একটু মনোযোগ দিয়ে শুনেন। আমি বলেছি কারা কারা থাকবেন না। কারা কারা থাকবেন হাত উঠে দেখান। আল্লাহ তুমি হাতগুলোকে কবুল করে নাও শেষ পর্যন্ত। আমিন আমিন। হাত নামান, হাত নামান। আলোচনা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনদিন এত জোরে চিৎকার মারে নাই। এত জোরে ডাকছে কেন, চিৎকার মারছে কেন? যাই দেখি কি বলে। বড় বড় কাফের যারা, তারা আসতে পারে নাই। এরাও তাদের পক্ষ থেকে প্রতিনিধি দল পাঠিয়ে দেয়া হলো। একজন করে প্রতিনিধি রাসূলের কাছে পাঠানো হলো। আর আবু লাহাব চিন্তা করতেছে, আমার আপন ভাতিজা, দেখি গুরুত্বপূর্ণ কি এমন বলে এত জোরে চিৎকার মারলো। আমার ভাতিজার কণ্ঠে আমি নিজেই গিয়ে শুনে আসি। হাজার হাজার মানুষ সেই দিন সাফা পাহাড়ের নিচে। আবু লাহাব সেইখানে গেলেন। যাওয়ার পরে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে লক্ষ্য করে বলতেছে, শোনো, আমি যদি তোমাদেরকে বলি যে পাহাড়ের উপরে আমি দাঁড়িয়ে আছি, এই পাহাড়ের পেছন সাইডে সৈন্যদল দাঁড়িয়ে আছে তোমাদেরকে আক্রমণ করার জন্য, তোমরা কি বিশ্বাস করবা? সবাই সমস্বরে বলল, আপনার নাম দিয়েছে আমরা আল আমিন, অর্থাৎ বিশ্বাসী। আপনি জীবনে একটা দিনও কোনোদিন মিথ্যা কথা বলেন নাই। আজকে যা বলবেন আমরা সবাই আপনার কথা বিশ্বাস করে নেব। রাসূলের নাম আল আমিন কারা দিয়েছিল? কাফেরেরাই দিয়েছে। রাসূল স্পেশালি তার চাচাকে বললেন, আবু লাহাবকে, চাচা, আমি যদি বলি আপনি কি বিশ্বাস করবেন নাকি? বলেন। সবাই তো বলল। আবু লাহাব বলতেছে, কেন নয়? তুমি তো জীবনে কোনোদিন একটাও মিথ্যা কথা বলো নাই। তুমি যা বলবে সব কথা আমরা বিশ্বাস করে নেব, তুমি বলো। আমার রাসূল সেই দিন ডাক দিয়ে বললেন, ও মক্কার কাফেরেরা, কুরাইশ বংশ, তুমি আমার আপন বংশধর, তোমরা সবাই মনোযোগ দিয়া শোনো। আমি শত্রু দলের কথা এই কারণে বলেছি তোমাদেরকে বিশ্বাস জাগানোর জন্য। আজকে আমি তোমাদেরকে আল্লাহর জাহান্নামের ভয় দেখাচ্ছি। তোমরা সবাই মূর্তি পূজা ছেড়ে দাও, অবৈধ ক্ষমতা ছেড়ে দাও, আর তা না হলে আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নাম তোমাদের জন্য অপেক্ষা করছে। এই কথা বলার পরে খুব খেয়াল করে শোনেন, কেউ রাসূলের উপরে ক্ষিপ্ত হলো না। আবু লাহাব রাসূলের উপরে ক্ষিপ্ত হয়ে গেল। তার এই দুইটা হাত মাটির উপরে রাখলেন, মাটি থেকে তুললেন, আর হাতটা ঝাড়তেছে আর বলতেছে, তাব্বাল্লাকা ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ তুই ধ্বংস হয়ে যা। কে বলতেছে? কথা বলেন, কে বলতেছে? আবু লাহাব বলতেছে রাসূলের ধ্বংস চাচ্ছে, মুহাম্মদ তুই ধ্বংস। আমার রাসূলের ধ্বংস যখন চাচ্ছিলেন, আল্লাহ পাকের আরশ কেঁপে উঠেছে। আল্লাহ পাক আর সহ্য করতে পারে নাই। সঙ্গে সঙ্গে 30 নম্বর পারার ছোট্ট একটা সূরা নাযিল করে দিয়েছেন। সূরার নাম হচ্ছে সূরাতুল লাহাব। কে কে পারেন হাত উঠান। সূরা লাহাব কেউ পারেন? আলহামদুলিল্লাহ, অনেকে পারে, হাত নাও। আল্লাহ পাক বলতেছেন, তাব্বাত ইয়াদা আবি লাহাবিন ওয়া তাব মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব। হে আবু লাহাব, তুই যে হাত দিয়ে আমার রাসূলকে অভিশাপ দিয়েছিস ধ্বংসের জন্য,
আমার রাসূল ধ্বংস হবে না। তাব্বাত ইয়াদা, আমি আল্লাহ বললাম তোর 2 হাত, তুই 2 হাত, আমি আল্লাহ পাক ধ্বংস করে দেব। অতঃ শুধু 2 হাত নয়, এবং তুই নিজেও ধ্বংস হয়ে যাবি। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, মা আগনা আনহু মালুহু ওয়া মা কাসাব, যে সম্পদের কারণে এবং যে অবৈধ ক্ষমতার কারণে আজকে তুই পাওয়ার দেখালি, আমার রাসূলকে গালিগালাজ করলি, ধ্বংস চাইলি, ওই অবৈধ ক্ষমতাও টিকবে না, তোর সম্পদও টিকবে না। ও পাবনাবাসী, খুব খেয়াল করে শুনেন, আবু লাহাবকে কেন্দ্র করে আল্লাহ পাক এই আয়াতটি নাযিল করলেন। আয়াত কিন্তু এখনো আছে না নাই? কিয়ামত পর্যন্ত থাকবে কি থাকবে না? কিয়ামত পর্যন্ত যত আবু লাহাবের নাতিপুতি আসবে, আল্লাহ পাক সকলকেই বললেন তোদের অবৈধ সম্পদও টিকবে না, অবৈধ ক্ষমতাও আমার এই জমিনে টিকবে না। টিকছে দেখেন তো আপনারা, সালমান এফ রহমান ৩৬,০০০ কোটি টাকা, কত? ৩৬,০০০ কোটি টাকা লুটপাট করেছে। দেশের মানুষের টাকা, আপনার আমার টাকা, ঘাম ঝরানো টাকা, ট্যাক্সের টাকা। আপনাদের ঘরে কয় টাকা করে নিচ্ছে সরকার? 200, 300, 500, এই একটা উদাহরণ দিলাম আর কি। আরো আনুষঙ্গিক আছে। এই সব ট্যাক্সের টাকা রাষ্ট্রীয় কোষাগারে জমা হয়। সালমান এফ রহমান একাই ৩৬,০০০ কোটি টাকা নিচ্ছে। আজকে দেখেন তো সে কি সম্পদ খেতে পারতেছে? কোথায় আছে? বলেন বলেন, কোথায় আছে? তাদের এত অহংকার, এত দাম্ভিকতা, এত ক্ষমতা দিয়েও আজকে তারা তাদের জেলখানা থেকে বের করতে পারে নাই। আল্লাহ পাক সেটাই বলতেছে যে তোদের সম্পদও কাজে আসবে না, ক্ষমতাও কোনো কাজে আসবে না। কি হবে এগুলো আল্লাহ পাক বললেন, সায়াসলা নারান যাতা লাহাব, সবগুলো অচিরেই আল্লাহ পাকের জাহান্নামের আগুনের ভিতরে ঢুকবে। অমরাতুহু, এবং তোদের অবৈধ ক্ষমতা টিকানোর জন্য যারা সহযোগিতা করেছে, তোদের অবৈধ সম্পদ উপার্জনের জন্য যারা সহযোগিতা করেছে, এরা সহকারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জাহান্নামে চলে যাবে। অমরাতুহু দ্বারা আল্লাহ পাক বুঝিয়েছিলেন আবু লাহাবের স্ত্রীকে। কাকে? স্ত্রীকে আল্লাহ পাক বুঝিয়েছেন। এর কারণ হচ্ছে আবু লাহাবের স্ত্রী, আবু লাহাব যত কুকর্ম করত সব আবু লাহাবের স্ত্রী সহযোগিতা করত। গত 15টি বছর যারা কুকর্ম করেছে আর যারা সহযোগিতা করেছে, এরা সব যাবে কোথায়? কথা বলেন, সব যাবে কোথায়? আপনারা মনে হয় রাগ করতেছে বা ভয় পাচ্ছেন মনে হচ্ছে নাকি? গত 15 বছর অনেক কষ্ট দিয়েছে, এখন আবার ভয় পাচ্ছেন কি কারণে? ভয়ের তো কোনো কারণ নাই। ভয়ের কোনো কারণ আছে? ভয়ের কোনো কারণ নাই, সুতরাং ভয় পায় লাভ নাই। বহু জ্বালাইছেন আপনারা, আর জ্বালানোর সুযোগ নাই। আবার নাকি বসে আছে পাশে, চট করে নাকি যে কোনো মুহূর্তে ঢুকে পড়বে। আমরাও বলি আপনি চট করে আসেন, এদেশের 18 কোটি মানুষ প্রস্তুত রয়েছে, পট করে ধরে জুতা পিটা করে জাহান্নামের চৌরাস্তায় পাঠিয়ে দিবে। চট করে আসেন না আপনি, এত সোজা নয়। বাংলার জমিনে আবু সাঈদের যে রক্ত ঝরেছে, এই রক্তের দাগ এখনো শুকায় নাই। মুগ্ধের পানি লাগবে, পানি লাগবে, এই চিৎকার এখনো আমরা ভুলি নাই। 1000-এর অধিক ছাত্রকে আপনি শহীদ করে দিয়েছেন, সেই ইতিহাস পাবনাবাসী ভুলে যায় নাই। সুতরাং চট করে এসে দেখেন, পট করে জাহান্নামের চৌরাস্তায় ফেলে কুকুর দিয়ে খাওয়ানো হবে। এত সহজ না, খালি বললেই হবে না। রাগ করতেছেন নাকি? সামনের দিকে আগাই। আবু লাহাব রাসূলকে কি দিল? অভিশাপ দিল। আবু লাহাব অভিশাপ দিয়েছে। খেয়াল করে দেখেন, আবু লাহাব তখন ক্ষমতায় ছিল, অনেক সম্পদ তার ছিল। ইতিহাস সাক্ষী, আবু লাহাব যেই দিন মৃত্যুবরণ করে, তার গায়ে এক ধরনের ঘা হয়, পচড়া হয়। এই ঘায়ের কারণে তার সন্তান পর্যন্ত তাকে ছুতে যায় না, সোয়াসে রোগ হবে বলে 2জন কামলা ভাড়া করেছে। কামলা বোঝেন তো আপনারা? কাজের লোক 2জন ভাড়া করেছে, যা আমার বাপকে নিয়ে একটু মাটি দিয়া। এই 2জন কাজের লোক পর্যন্ত তার গায়ের ভিতরে হাত দিচ্ছে না, ছুচ্ছে না। এই 2জন কি করলো? আবু লাহাবের পায়ের ভিতরে দড়ি লাগালো। কি লাগালো বলেন? দড়ি লাগায় শেষরায়া শেষরায়া মরুভূমির প্রান্তরে নিয়ে গিয়েছেন। হাত দেয় না,
গর্ত করে লাঠি দিয়া ঘুতায়া ঘুতায়া তাকে কবরে নামানো হয়েছে। আবুল আহাব ইসলামের বিরুদ্ধে থাকার কারণে, রাসূলের আপন চাচা হওয়া সত্ত্বেও আল্লাহ পাক শেষ পরিণতি কি করেছে আপনারা দেখেন। সুতরাং ইসলামের বিরুদ্ধে যারা রয়েছেন, ইসলামের বিরুদ্ধে থাকবেন না। এই জীবন থাকতে, হায়াত থাকতে আল্লাহর কাছে সারেন্ডার হয়ে যান, ইসলামের সুশীল ছায়াতলে চলে আসুন। আর তা না হলে আপনার অবস্থাও কিন্তু আবুল আহাবের মতো হবে, ঠিক কি না? আবুল আহাবের এরকম পরিণত হয়েছে। প্রিয় বন্ধুগণ আমার খেয়াল করে শুনুন, রাসূল দিনের দাওয়াত দিচ্ছেন, রাসূলের দিনের দাওয়াত দেওয়া কেউ বিন্দু পরিমাণ বন্ধ করতে পারছে না। দিন দিন মানুষ ইসলামের সংখ্যা বাড়তেই আছে, শুধু বাড়তেইছে। আমার রাসূলকে কোনোভাবেই দিন ইসলাম থেকে সরানো যাচ্ছে না। ওলীদ বিন মুগীরার বাড়িতে এখন একটা বৈঠক হলো। রাসূলের বয়স তখন 42 বছর। কত বছর? 42 বছর বয়স। ওলীদ বিন মুগীরা তার বাড়িতে একটা বৈঠক ডাকলেন। ডাকার পরে বলতেছে, শোনো, সামনে 2 মাস পর হজের মৌসুম। হজের মৌসুমে দূর দূরান্ত থেকে মানুষগুলো আসবে হজ করার জন্য। মুহাম্মদ যদি তাদের কাছে দিন ইসলামের দাওয়াত দিয়া দেয়, একটা মানুষও আমাদের দলে আর থাকবে না, সব মুসলমান হয়ে যাবে। সুতরাং কি করা যায় তোমরা পরামর্শ দাও, কি করা যায় পরামর্শ দাও। প্রশ্ন পরে করে, আপনি প্রশ্ন পরে করেন। শুনেন, হজ অমুসলিমরা করত এবং উলঙ্গ অবস্থায় তারা হজ করত। কথা বুঝছেন আপনারা? অমুসলিমরা হজ করত উলঙ্গ অবস্থায়। এবং আবু জেহেলও, খেয়াল করেন, আবু জেহেলও যখন বদরের যুদ্ধে যায়, সে কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করেনি কোনোদিনও না। বাইতুল্লাহর গিলাফ ছুঁয়ে সে বলতেছিল, আল্লাহ সত্যের পক্ষে যারা আছে তাদেরকে বিজয় দিয়ে দিই। ওরা আল্লাহকে কিন্তু ঠিকই জানে যে আল্লাহ আছে, মাধ্যম হিসাবে ওরা মূর্তিগুলোকে ব্যবহার করেছে। কথা বলছেন আপনারা? লাত, উজ্জা, মানত, হাবল সহ কাবার ভিতরে 360টা মূর্তি ছিল। এদেরকে মাধ্যম হিসেবে ব্যবহার করার কারণে ওদেরকে বলা হয়েছে মুশরিক। আর মুশরিকরা আল্লাহ পাকের জান্নাতে যাবে না, সব কোথায় যাবে? কথা বলেন, সব কোথায় যাবে? বিধর্মী যারা ছিল, মুশরিক যারা ছিল, কাফের যারা ছিল, সব কিন্তু হজ করেছে এবং উলঙ্গ অবস্থায়। আপনারা যদি ইতিহাস পড়েন তাহলে আপনারা বুঝতে পারবেন। এই হজের মৌসুমের কথা বলা হচ্ছে। আপনি খুব মনোযোগ দিয়ে যে শুনতেছেন, এই জন্য আপনাকে ধন্যবাদ। আপনাকে আবার শেষে প্রশ্ন করা হবে, আবার যদি কোনো প্রশ্ন করা থাকে শেষে করবে ইনশাআল্লাহ। হ্যাঁ, শেষে করবে। ওলীদ বিন মুগীরা তার বাড়িতে বৈঠক ডাকলেন যে 2 মাস পরে হজের মৌসুম, দূর দূরান্ত থেকে লোকজন আসবে, মুহাম্মদের হাতে কালিমা পড়ে মুসলমান হয়ে যাবে। ওর কাছে যেন মানুষ না যায়, কি করা যায় পরামর্শ নিচ্ছে। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা এক একজন করে জিজ্ঞাসা করছে। কেউ বলতেছে পাগল বলা হোক। ওলীদ বিন মুগীরা বলতেছে, না, পাগল বলা যাবে না, কারণ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা এমন একটা নূর আল্লাহ পাক দিয়েছেন, কোন ক্ষুধার্ত মানুষ যদি আমার রাসূলের চেহারার দিকে তাকাতো, আল্লাহ রাব্বুল আলামিন তার ক্ষুধা পর্যন্ত নিবারণ করে দিতে। সুতরাং পাগল বলা যাবে না। কেউ বলতেছে কবি বলা হোক, না, কবিও বলা যাবে না। কেউ বলতেছে জ্যোতিষী বলা হোক, না, জ্যোতিষীও বলা যাবে না। কেউ বলতেছে তাহলে জাদুকর বলা হোক। যখন জাদুকর বলা হোক বলেছে, ওলীদ বিন মুগীরা তার মাথা নিচু দিকে দিয়েছেন। একটা সিদ্ধান্ত নিলেন। আল্লাহ পাক সূরা মুদ্দাসসিরের 18 থেকে 25 নম্বর আয়াতের ভিতরে বলেছেন, আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, ইন্নাহু ফাক্কারা ওয়া কদ্দার ফাকতিলা কাইফা কদ্দার সুম্মা কুতিলা কাইফা কদ্দার সুম্মা নাযার সুম্মা আবাসা ওয়া বাসার সুম্মা আদবারা ওয়াস্তাকবার ফাকালা ইন হাযা ইল্লা সিহরুন ইউসার ইন হাযা ইল্লা কাউলুল বাশার। আল্লাহু আকবার। আল্লাহ পাক সূরা মুদ্দাসসিরের 18 থেকে 25 নম্বর আয়াত পর্যন্ত নাযিল করে দিলেন। যখন আমার রাসূলকে জাদুকর বলে তারা আখ্যায়িত করলো, ওলীদ বিন মুগীরা তার মাথাটা উঠালো, ভ্রু কুঁচকালো, চেহারা কালো করলো, বলল, ঠিক আছে, তোমরা যা বলেছো সেটাই হবে। আল্লাহ পাক সঙ্গে সঙ্গে রাসূলের উপরে ওহী নাযিল করে জানিয়ে দিলেন, হে রাসূল, ওলীদ বিন মুগীরার বাড়িতে আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র হয়েছে, আপনাকে তারা জাদুকর বলে আখ্যায়িত করবে। আগামী 2 মাস পরে হজ হবে, 2 মাস পরের জন্য আপনি আগেই প্রস্তুতি নিয়ে নেন।
রাসূলকে জানিয়ে দেওয়া হলো, রাসূল প্রস্তুতি নিলেন। মক্কার অলিতে গলিতে কাফেরেরা দাঁড়িয়ে আছে হজের মৌসুমে, দূর দূরান্ত থেকে মানুষগুলো আসতেছে আর তাদেরকে বলতেছে, শোনো, আমাদের মক্কার জমিনে নতুন একজন জাদুকর তৈরি হয়েছে, নাম হলো মুহাম্মদ। এই জাদুকরের কাছে কেউ যাবে না, তোমাদের ঈমান বিক্রি হয়ে যাবে। সবাইকে তারা একই কথা বলল। সবাই বাইতুল্লাহ তাওয়াফ করলো। বাইতুল্লাহ তাওয়াফ করার পর একজন বলতেছে, কি ব্যাপার, এতদিন হলো হজ করতে আসে, আজ পর্যন্ত কেউ কোনোদিন বলে না এখানে জাদুকর রয়েছে। এমন কোন মানুষের আবির্ভাব হয়েছে যে জাদুকর বলল, আয় দেখি জাদুকরকে একটাবার একটু দেখি। সুবহানাল্লাহ বলবেন না? ভিতরে কৌতূহল, কেউ আজ পর্যন্ত জাদুকর বলল না, এখন জাদুকর বলল, ঘটনা কি, চল যাই দেখি জাদুকরকে একটু দেখি। আরেকজন বলল, ঠিক আছে, আমাকেও একই কথা বলেছে, চল যাই জাদুকরকে একটু দেখি। সমস্ত মানুষগুলো একত্রিত হয়ে গেল, সবাই মিলে সিদ্ধান্ত নিল রাসূলকে দেখবে তারা। সেই দিন রাসূল তার ঘরের বারান্দার ভেতরে বসা ছিলেন। কোথায়? দূর থেকে তারাকি দিয়ে দেখলেন। দূর থেকে দেখে একজন বলতেছে, দেখ কত সুন্দর চেহারার মানুষ, এই মানুষটা কোনোদিন জাদুকর হতে পারে না। সুবহানাল্লাহ বলতেছে, আরেকটু আগায় যায়। আরেকটু আগায় গেলেন, দেখে আমার রাসূলের চেহারা থেকে নূর শুধুমাত্র ঝলসাচ্ছে। সুবহানাল্লাহ। আরেকটু সামনের দিকে অগ্রসর হলে আমার রাসূল একটা মুস্কি হাসি দিল। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, আমার রাসূল যখন মুস্কি হাসি দিলেন, কাফিরেরা অবাক দৃষ্টিতে তাকিয়ে আছেন, এত সুন্দর চেহারার মানুষ। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেছে, শোনো, আমাকে তোমাদের কাছে আমাকে কি জাদুকর বানানো হয়েছে নাকি আমার সম্পর্কে বলা হয়েছে আমি নাকি জাদুকর? কাফিরেরা বলছে, কেন, কেমন করে আপনি জানলেন আপনি জাদুকর? আমাদেরকে বলা হয়েছে। আমার রাসূল বলছেন, আমার আল্লাহ পাক আজ থেকে 2 মাস আগেই আমাকে জানিয়ে দিয়েছে। এই কথা বলার সঙ্গে সঙ্গে কাফেরেরা সেই দিন অকপটে বিশ্বাস করে নিল, এই দুনিয়ার কোনো সাধারণ কোনো মানুষ হতে পারে না, অবশ্যই আল্লাহ পাকের প্রেরিত একজন রাসূল। আর দেরি করা যাবে না, আমাদের সকলকে কালিমা পড়ে আপনি মুসলমান বানায়া দেন। মুসলমান হয়ে গেলেন সবাই। দেখেন, খেয়াল করেন, ইসলামের নূরকে নিভিয়ে দিতে চেয়েছে কাফেরেরা, কিন্তু প্রজ্বলিত করছে কে? কথা বলেন, কে? ওদের সিদ্ধান্ত ছিল, টার্গেট ছিল, রাসূলকে জাদুকর বানাবে, রাসূলের কাছে ওরা যাবে না, কথাও শুনবে না, চলে যাবে। আর আল্লাহ পাকের কৌশল দেখেন, ওদেরকে কাছে নিয়ে গেলেন, কালিমা পড়ায়া মুসলমান পর্যন্ত বানিয়ে দিলেন। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, খুব খেয়াল করে শোনেন, রাসূলের দাওয়াতি কাজ বন্ধ করা যাচ্ছে না, ষড়যন্ত্র হচ্ছে একের পর এক। দারুন নাদওয়ার ভিতরে জরুরি বৈঠক ডাকা হলো। আমাদের যেমন সংসদ ভবন, ওই দেশের পার্লামেন্ট ছিল, তখন দারুন নাদওয়া, জরুরি একটা সংবাদ সম্মেলন ডাকা হলো, রাসূলের বিরুদ্ধে কি করা যায়। দারুন নাদওয়ার ভিতরে বৈঠক করা হলো। আমার রাসূলকে 4টা প্রস্তাব দেওয়া হলো। কয়টা? কথা বলেন, কয়টা? আমার নবীজির কাছে ওলীদ বিন মুগীরার নেতৃত্বে একটা প্রতিনিধি দল গেল, যার পরে বলতেছে, মুহাম্মদ, তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নাই, তুমি আমাদের বংশের লোক, কুরাইশ বংশের লোক, বিন্দু পরিমাণ তোমার সাথে আমাদের কোনো শত্রুতা নাই। আমরা চাই তোমার ধর্ম তোমার কাছে থাকুক, আমাদের ধর্ম আমাদের কাছে থাকুক। তুমি তোমার দিন পালন করো, অসুবিধা নাই, আমাদের ধর্মের মানুষদের প্রতি তুমি হাত দিও না। তোমাকে 4টা প্রস্তাব দেওয়া হোক, এই 4টা প্রস্তাব যদি মেনে নাও, অবশ্যই তোমার জন্য ভালো, আমাদের জন্য ভালো হবে। 1 নাম্বার রাসূলকে প্রস্তাব দেওয়া হলো, মক্কার জমিনে তুমি যদি ক্ষমতা পেতে চাও, ক্ষমতার আসন পেতে চাও, সবচাইতে ক্ষমতার বড় আসন তোমাকে ছেড়ে দেওয়া হবে, তারপরও আমাদের বিরুদ্ধে তুমি যেও না। 2 নাম্বার প্রস্তাব দেওয়া হলো, মক্কার জমিনে সবচাইতে যে সুন্দরী নারীটা, তুমি যেই নারীকে পছন্দ করবে সেই নারীর সাথেই তোমাকে বিবাহ পর্যন্ত দিয়ে দেওয়া হবে। 3 নাম্বার রাসূলকে প্রস্তাব দেওয়া হলো, হে মুহাম্মদ, তোমার কত সম্পদের দরকার, তোমার যদি সম্পদের প্রয়োজন হয়, সম্পদ আমাদের কাছে চাও, আমরা কথা দিলাম মক্কার জমিনে সবচাইতে ধনী মানুষ তুমি হয়ে যাবে। রাসূলকে প্রস্তাব দিচ্ছে একের পর এক। কি দিল? ক্ষমতার চেয়ার দিবে, সুন্দরী নারী দিবে, এরপরে সম্পদ দেওয়া হবে। রাসূলকে বলা হলো, রাসূল চুপ করে রইলেন, একটা কথাও রাসূল বলতেছে না। এবার রাসূলকে বলল, শোনো, এই 3টা প্রস্তাব যদি তুমি না মানো,
আরেকটি তোমাকে উত্তম প্রস্তাব দেওয়া হচ্ছে। সেই প্রস্তাব হলো, তুমি আগামী 1 বছর আমাদের মূর্তি পূজা করবে, আর পরের 1 বছর আমরা তোমার রবের ইবাদত করবো। নাউযুবিল্লাহ বলবেন না? রাসূলকে প্রস্তাব দেওয়া হবে। আমার প্রিয় বন্ধুগণ, আল্লাহর সিদ্ধান্ত ছাড়া রাসূল কোনোদিন কথা বলে নাই। মা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। আল্লাহর ওহী ছাড়া আমার রাসূল কোনোদিন বিন্দু পরিমাণ একটা কথাও বলেন নাই। আমার রাসূল চুপ করে রইলেন। সঙ্গে সঙ্গে জিবরাইল আলাইহিস সালাম সূরা কাফিরুন নিয়ে রাসূলের কাছে হাজির হয়ে গেল। আল্লাহু আকবার। জিবরাইল আলাইহিস সালাম এসে বলতেছেন, কুল ইয়া আইয়ুহাল কাফিরুনা লা আ'বুদু মা তা'বুদুন। হে রাসূল, কাফেরদেরকে আপনি বলুন, লা আ'বুদু মা তা'বুদুন, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। সূরা কাফিরুন যারা মুখস্থ করেন তারা খেয়াল করে দেখবেন, একই আয়াত আল্লাহ পাক বারবার ঘুরিয়ে পেঁচিয়ে বলেছেন, ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ ওয়ালা আনা আবিদুম মা আবাদতুম ওয়ালা আনতুম আবিদুনা মা আ'বুদ। আল্লাহ পাক একই কথা বারবার রাসূলকে দিয়ে বলাচ্ছেন। পরের আয়াতে বলছে, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না, আমি যার ইবাদত করি তোমরা তার ইবাদত করো না, তোমরা যার ইবাদত করো আমি তার ইবাদত করি না। একই কথা আল্লাহ পাক বারবার বলতেছেন। কথাটার গুরুত্ব বোঝাতে গিয়ে বারবার আল্লাহ পাক একই আয়াত বলেছেন। সর্বশেষ বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন, তোমাদের ধর্ম তোমাদের কাছে ভালো আর আমার ধর্ম আমার কাছে ভালো। বলে সুবহানাল্লাহ। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। যারা একটু শিক্ষিত আছেন, স্কুল কলেজ ইউনিভার্সিটিতে পড়াশোনা করেন বা করেছেন, আপনারা খেয়াল করেছেন যে সাবেক অবৈধ প্রধানমন্ত্রী একদিন সংসদ ভবনে পর্যন্ত দাঁড়িয়ে বলতেছে, লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এই আয়াতের তাফসীর করেছেন যে ধর্ম যার যার, উৎসব সবার। বলি নাউযুবিল্লাহ। অথচ আল্লাহ পাক বলতেছে ধর্ম যার যার, উৎসব তার তার। কথা বুঝছেন আপনারা? হিন্দু ভাইদের ধর্ম হিন্দু ভাইদের কাছে, তাদের উৎসব তাদের কাছে, আমাদের সম্পৃক্ত হওয়া যাবে না। আমাদের ঈদ আমাদের কাছে, আমরা মুসলিম ধর্মের অধিকারী, তারা আমাদের ঈদে এসে কি সম্পৃক্ত হয়? কথা বলে, সম্পৃক্ত হয়? এইরকম উল্টা পাল্টা তাফসিরও কিন্তু আমরা শুনেছি। এই ধরনের তাফসির আমরা গ্রহণ করব না। আমরা এখন থেকে ডিসিশন নিব, যার যার ধর্ম তার তার কাছে, যার যার উৎসব তার তার কাছে। যেই যেই ধর্মের লোক শুধুমাত্র তার উৎসব তার জন্য, ইসলাম ধর্মের মানুষের জন্য নয়। কি আলোচনা কি চালাবো না শেষ করে দেব? রাসূলের বয়স কিন্তু কত বছর এখন? কত বছর? খেয়াল করেন, হয়নি তো? 40 থেকে 43 বছর বয়স পর্যন্ত গোপনে দিলেন দাও, এরপরে প্রকাশ্যে আসলেন, তাই না? 43 বছর বয়সে কিন্তু রাসূল প্রকাশ্যে আসলেন। এরপরে ষড়যন্ত্র হচ্ছে রাসূলকে নিয়ে, হচ্ছে 40তম বছরে যে ষড়যন্ত্র হচ্ছে রাসূলকে নিয়ে, 40তম বছরে ষড়যন্ত্র হচ্ছে রাসূলকে নিয়ে। প্রিয় বন্ধুগণ, খেয়াল করেন, এভাবে একের পর এক কিন্তু রাসূলকে নিয়ে খালি ষড়যন্ত্র হচ্ছেই, শুধু হচ্ছেই। রাসূলের বয়স যখন হয়ে গেল 47 বছর, কত বছর? 47 বছর বয়স যখন রাসূলের হলো, আবার দারুন নাদওয়ার ভিতরে রাসূলকে নিয়ে বৈঠক করা হলো। মুহাম্মাদের বিরুদ্ধে কি করা যায়? কোন প্রলোভন দিয়ে, কোন সমালোচনা করে, কোন ষড়যন্ত্র করে রাসূলকে দ্বীনের দাওয়াত থেকে ফেরানো যাচ্ছে না, কি করা যায়? এবার রাসূলের বিরুদ্ধে তারা সিদ্ধান্ত নিল 3টা। কয়টা? আরো জোরে কয়টা? জোর হলো না, কয়টা? 3টা সিদ্ধান্ত নিল, ষড়যন্ত্র নিল। আল্লাহ পাক সূরা আনফালের 30 নম্বর আয়াত নাযিল করে রাসূলকে জানিয়ে দিলেন, وَإِذْ يَمْكُرُ بِكَ الَّذِينَ كَفَرُوا لِيُثْبِتُوكَ أَوْ يَقْتُلُوكَ أَوْ يُخْرِجُوكَ وَيَمْكُرُونَ وَيَمْكُرُ اللَّهُ وَاللَّهُ خَيْرُ الْمَاكِرِينَ। রাসূলের বিরুদ্ধে 3টা ষড়যন্ত্র নিল। রাসূলের বয়স তখন 47 বছর। 1 নম্বর ষড়যন্ত্র তারা নিল, নবী মুহাম্মদকে কোনোভাবে আটকানো যাচ্ছে না, নবী মুহাম্মদকে জেলখানার ভিতরে বন্দী করে দাও। কোথায়? শিয়াবে আবু তালেবের ভিতরে আমার রাসূলকে জেলখানার ভিতরে বন্দী করলেন। শিয়াবে আবু তালেবের ভিতরে
আমার রাসূলকে জেলখানার ভিতরে বন্দী করলেন। খেয়াল করে দেখেন আমাদের জেলখানা আর রাসূলের জেলখানা কত তফাৎ, কত পার্থক্য। রাসূলের সাথে সমস্ত যোগাযোগ বন্ধ করে দেওয়া হলো, খাবার দাবার সব কিছু বন্ধ করে দেওয়া হলো। আমার রাসূল গাছের লতা পাতা খেয়ে তারপরে জীবন ধারণ করেছে। আর আপনাকে আমাকে যদি জেলখানার ভিতরে বন্দী করে আমাদেরকে রুটি দিবে, ভাত দিবে, ঠিক না? ঠিক না কথা বলে? কিন্তু রাসূলের জেলখানা আমার জেলখানার ভিতরে পার্থক্য আসে না? রাসূলকে শিয়াবে আবু তালিবের ভিতরে জেলখানার ভিতরে বন্দী করে টর্চার করা হলো, নির্যাতন করা হলো, জুলুম করা হলো। আমার প্রিয় বন্ধুগণ লক্ষ্য করে দেখুন, আজও বাংলার জমিনে আমার রাসূলের দ্বীন যারা প্রচার করতে গিয়েছেন তাদেরকেও বিনা কারণে 13টি বছর জেল খাটানো হয়েছে। বললেন আবু তালেব অসুস্থ হওয়ার পরে আমার রাসূলকে পারলে মুক্তি দেওয়া হলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার চাচা আবু তালেবের কাছে গেলেন। পাশে বসা আছে হচ্ছে আবু জেহেল, কাফেরদের লিডার বসা আছে। আর আমার রাসূল তার চাচার একবারে বুক বরাবর বসলেন। বসার পরে বলতেছে, চাচা এতটা সারাটা জীবন আপনি আমাকে ভালোবেসেছেন, দাদা মরার পর থেকে যেমনি করে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আপনি ভালোবেসেছেন, জাফরকে ভালোবেসেছেন, তার চাইতে বেশি ভালো আপনি আমাকে বেসেছেন। সুতরাং চাচা আজকে আপনি আর দেরি করবেন না, মৃত্যুর সময়ে শুধু একটা বার আপনি কালিমা পড়ে নেন, হাসরের ময়দানে আপনাকে সুপারিশ করে আমি জান্নাতে নিয়ে যাব। তার চাচাকে প্রস্তাব দেওয়া হলো। তার চাচা প্রস্তাব শুনবেন ইচ্ছা পোষণ করলেন। এমন সময় আবু জেহেল বলতেছে, কি ব্যাপার, সারাটি জীবন বাপ দাদার ধর্মে থাকলাম, মৃত্যুর সময় কি মুহাম্মদের ধর্ম গ্রহণ করবে? এটা হতে পারে না। তার চাচা আর গ্রহণ করলো না। নবী মুহাম্মদ তখন বলতেছে, চাচা শোনেন, কালিমার পুরা অংশ আপনাকে বলতে হবে না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ আপনাকে বলতে হবে না, শুধুমাত্র লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু অংশ বলেন। আমি যে আল্লাহ পাকের নবী এই কথা আপনাকে স্বীকার করতে হবে না, আল্লাহকে শুধুমাত্র স্বীকার করে নেন, কথা দিলাম হাসরের ময়দানে আপনাকে নিয়ে জান্নাতে চলে যাব। আমার প্রিয় বন্ধুগণ, আমার প্রিয় ভাইয়েরা, তারপরেও তিনি কালিমা গ্রহণ করলেন না। তখন তার মৃত্যু হয়ে গেল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে হাত উঠালেন। কার কাছে? কথা বলেন। আল্লাহর কাছে হাত উঠালেন। হাত উঠে আল্লাহর কাছে দোয়া করতেছে। এমন সময় জিবরাইল আলাইহিস সালাম আসলেন। আসার পরে আমার রাসূলকে বলতেছেন, মা কানা লিন-নাবিয়্যি ওয়াল্লাযীনা আমানু আইয়াস্তাগফিরু লিল-মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বা'দি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। নবীদের উচিত নয়, ওয়াল্লাযীনা আমানু ঈমানদার লোকদেরও উচিত নয়, আইয়াস্তাগফিরু লিল মুশরিকিন, মুশরিকদের জন্য আমি আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করা। পৃথিবীর সমস্ত নবী রাসূল মিলেও যদি মুশরিকদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ক্ষমা প্রার্থনা করে, তারপরেও মুশরিকদের জীবনের গুনাহগুলি আমি আল্লাহ মাফ করব না। এরপরে আল্লাহ পাক বলতেছেন, উলি কুরবা, যদিও নিকটাত্মীয় হয় তার কোনো লাভ হবে না, কারণ ইতিমধ্যেই তারা আমার জাহান্নামে প্রবেশ করেছে। বলে নাউযুবিল্লাহ। 12টা 5 বাজে, শেষ করে দেবো নাকি? এই সংক্ষেপে বলে শেষ করে দেব। আচ্ছা, যাই হোক, অসুবিধা নাই। যেটা বলতেছি যে রাসূলের বয়স কিন্তু তখন 50 বছর হয়ে গেল। কত বছর? শেষ করে দিই, 4-3 বছর আছে। চাচা কিন্তু ইসলাম ধর্ম গ্রহণ করলেন না। তখন রাসূল বারবার ক্ষমা প্রার্থনা করছিলেন। আল্লাহ পাক আবার আয়াত নাজিল করলেন, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা, হে রাসূল আপনি যাকে ভালোবাসেন তাকে হেদায়েত দেওয়ার ক্ষমতা আপনার হাতে নেই। রাসূলকে বলা হলো 50 বছর বয়সে তার চাচা মারা গেলেন। 2 মাস পরে তার স্ত্রী মারা গেলেন। রাসূল কিন্তু একেবারে নিঃস্ব হয়ে গেল। নবীজির স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনিও মারা গেলেন। রাসূলুল্লাহ একেবারে নিঃস্ব হয়ে পড়ল। কাফেরদের জুলুম, অত্যাচার, নির্যাতন আরো বেড়ে গেল। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিঃস্ব হয়ে গেলেন। আমার রাসূলের বয়স যখন 51 বছর, তখন নবীজি দিন প্রচার করার জন্য তায়েফের ময়দানে গেলেন। কোথায়?
কথা বলেন কোথায়?